ত্রিকোণমিতি 9.1-এর 4 এবং 5 নম্বর অঙ্কটা আমরা একটু দেখি। চলো, এ বি সি সমকোণী ত্রিভুজ। আচ্ছা, প্রথমে আমি সমকোণী ত্রিভুজটা আঁকি। কথা বলার আগেই, প্রশ্ন পড়ার আগেই সমকোণী ত্রিভুজটা এঁকে নিলাম। এ বি সি সমকোণী ত্রিভুজের মানে যে কোনো এ বি সি এরকম মানে তিনটা কোণার মান এ বি সি বলছে। সি এক সমকোণ হবে, এটা হলো সমকোণ, এটা দিলাম সি। এ বি 13 সেন্টিমিটার আর বিসি 12 সেন্টিমিটার। এখন বলছে এ বি সি থিটা কোণ হলে এখানে কোন কোনটা তোমরা কি এটা জানো? এ বি সি এরকম ভাবে যদি থাকে, মাঝখানে যে বিন্দুটা থাকবে সে মাঝখানে যেটা থাকবে সেটা হলো কোণ। ধরো এখানে আমি বি দিলাম, এখানে থিটা কোণ দিলাম। হ্যাঁ, আমার বলো স্যার ভাইয়া যদি আমি এখানে থিটা কোণ না দিয়া যদি এই পাশে দিই কোনো সমস্যা নেই, তোমার ইচ্ছা মতো দাও। তবে বাকি রইলো কি এইখানে দিলাম। এবার এ বি বলছে কি তারা 13 সেন্টিমিটার মানে কি অতিভুজ। এবার বলছে বিসি সমান সমান কত 12 সেন্টিমিটার, যেটা হলো লম্ব। কারণ সমকোণের বিপরীত হলো অতিভুজ আর থিটার বিপরীত হলো লম্ব। বাস, এখন আমাকে বাই করতে বলছে কি সাইন থিটা কস থিটা টেন থিটার মান। তাহলে আমরা আগে পিথা বাই দিয়ে কি করব, পিথাগোরাস থেকে পাই। পিথাগোরাস দিয়ে আমরা কি করব, ভূমির মানটা আগে বাই করে ফেলি আমরা। চলো ভূমির মানটা বাই করি। অতি স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমি যেটা বলছি এই পিথাগোরাসের মানে তোমরা অনেক ভুল করো, যদি একটা লাইন শর্টকাট করার জন্য তুমি পুরোটা একটু কষ্ট করে নিয়ে আসো না। তাহলে ভূমি স্কয়ার প্লাস সরি পুরাটা যদি এই পাশে নিয়ে আসি এরকম হবে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান সমান অতি স্কয়ার অতিভুজ স্কয়ার। এখন আমরা বাই করবো কার মান, ভূমির মান। তাহলে লম্বকে ওই পাশে পাঠিয়ে দাও, ভূমি স্কয়ার সমান সমান অতি স্কয়ার মাইনাস লম্ব ওই পাশে কি প্লাস ছিল ওই পাশে মাইনাস হয়ে যাবে লম্ব স্কয়ার। তবে একটা কাজ করো, অতিভুজের মানটা বসাও, 13 স্কয়ার মাইনাস লম্বর মানটা বসাও 12 স্কয়ার। এখানে ভূমি স্কয়ার 169 মাইনাস 144, এটা কে বিয়োগ করো। 169 থেকে 144 বিয়োগ করলে 25। এখানে ভূমি লিখতে তো ভুলেই গেছো, ভূমি স্কয়ার, এই যে ভূমি স্কয়ার, এখানে স্কয়ারটা কি হবে ওপাশে চলে গেলে কি হয় রুট করে দাও, তাহলে সমান সমান 5। তাহলে আমরা ভূমি মান কত পেলাম 5। এখন আমাকে বাই করতে কি বলছে, আমাকে বাইর করতে বলছে, দেখো এটা একটু অন্য কালিতে লিখি, তোমাকে বাই করতে বলছে সাইন থিটা কস থিটা টেন থিটার মান। তাহলে সাইন থিটা কস থিটা বা টেন থিটা সমান সমান সাইন থিটা কি সাগরে লবণ আছে, লবণ আছে, তারপরে কি কস থিটা কবরে ভূত, ভূমি ভূত আছে, লম্ব আছে হইল অতিভুজ, টেরা লম্বা ভূত। শেষ অ্যান্সার। কত সহজ অঙ্কটা করলাম। এবার ভাই এটা দেখি, এই যে এটা কিন্তু অ্যান্সার, এটা অ্যান্সার। এবিসি সমকোণী ত্রিভুজ, এই যে ফেলি কথা কম আগে আঁকি। বি একটি সমকোণ, লেখো বি হলো সমকোণ। আর কিছু বলছে না, তারপর আমার ইচ্ছা মতো তাহলে আমি বইলা দিই, এটা হলো বি আর এটা হলো সি, থিটা কোণ। তাহলে এটা হলো অতিভুজ, এটা হলো লম্ব, এটা হলো ভূমি, এটা আমার ইচ্ছা মতো আমি বসাই দিই। এখন বলছে কি 10a = √3 হইলে বাকিটা সত্যতা যাচাই করতে বলছে। আমরা লিখি এখানে দেওয়া আছে 10a = √3, বা আমরা এখানে দুইটা জিনিস তুমি মনে করতে পারো, একটা হলো 10 এর সামনে 1 আছে ওইটা গুণ আকার আছে, এখানে আনলে ভাগ হয়ে যায়, বা প্রত্যেকটা তোমার হরের নিচেই প্রত্যেকটা লবের নিচেই একটা 1 থাকে। একটু সহজ কথা বলি, দেখো এটার সামনে 1 আছে, এই 1 গুণ আকারে আছে, আমি একটু আগে বলছিলাম 1 যদি এই পাশে চলে যায় তাহলে এইভাবে ভাগ হয়ে যায়।
বা তুমি আরো একভাবে চিন্তা করতে পারো যে প্রত্যেকটা সংখ্যার নিচে একটা ওয়ান থাকে। এটা তুমি যেভাবে ইচ্ছা চিন্তা করো। টেরা লম্বাভূত, এটা হলো কি লম্ব, আর এটা কি ভূমি। তো লম্বতে লম্বর মান বসাও √3 আর ভূমিতে ওয়ান, তাহলে আমার বাই করতে হবে কি অতিভুজ। বাই করি চলো। পিথা ভাই থেকে পাই পিথা ভাই, তাহলে এটা পিথা ভাই থেকে পাই অতি স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে লম্বর মান কত? √3 স্কোয়ার প্লাস ভূমি হলো 1 স্কোয়ার। এটা কি ছিল? অতি স্কোয়ার। অতিভুজ স্কোয়ার ছিল, এ পাশে চলে গেলে কি রুট হয়ে যাবে না? এই দেখো √3 আছে ভাইয়া, রুট আর স্কোয়ার কাটাকাটি চলে যায়, রুটের উপরে স্কোয়ার কাটাকাটি চলে গেলে বাকি থেকে 3 প্লাসের প্লাস, ওয়ানের উপরে স্কোয়ার আছে ভাইয়া, ওয়ানের উপরে স্কোয়ার দিলে কত আসে? 1ই। তবে তো 3 আর 1 কত? 4, বা অতিভুজ ইকুয়াল টু 2। এবার তুমি অতিভুজের এখানে লেখো 2। একটা সহজ কথা বলি ভাইয়া, লম্বর মান জানি আমরা, ভূমি জানি আর অতিভুজ জানি, তা আমাকে কি প্রমাণ করতে বলছে? √3 সাইন কস এ ইকুয়াল টু 3/4, এটা প্রমাণ করতে বলছে। তো চলো এটা প্রমাণ করি। এখানে লেখো প্রশ্ন মতে, আর এইখানেও লেখো প্রশ্ন মতে। প্রশ্ন মতে কি প্রমাণ করতে বলছে? এটা সমান সমান এটা, তাহলে এইটার মানটা আগে উঠাই। √3 ইন্টু সাইন এ ইন্টু কস এ, ঠিক আছে। √3 সাইনে মানে কি? সাগরে লবণ আছে না, সাইনে মানে কি? সাগরে লবণ আছে, লবণ মানে কি? লম্ব, আছে মানে কি 2, ইন্টু কবরে ভূত 1 আছে 2। এবার এটা গুণ করো, বা এটার নিচে তো ইনভিজিবল 1 আছে, দেখো এটার নিচে তো ইনভিজিবল 1 আছে, তবে √3 ইন্টু √3 কত হইল? 3। তবে √3 ইন্টু √3 ইন্টু 1 3 আসে, 1 ইন্টু 2 ইন্টু 2, তো 2 দুগুণে 4। এবার দেখো ভাইয়া, √3 ইন্টু সাইনে ইন্টু কসে ইকুয়াল টু আমরা কত বাই করছি? 3/4। এই যে 3/4, এই যে আমরা 4 এবং 5 নাম্বার অঙ্কটা সহজ সমাধান করলাম, আলহামদুলিল্লাহ।